জিন জাতি বিকল্প বানান জিন ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে বর্ণিত একটি জীব বা সৃষ্টি। প্রাক ইসলামী যুগেও জিন জাতি সংক্রান্ত বিশ্বাস আরব সহ বিশ্বের বিভিন্ন জাতির কাছে প্রচলিত ছিল। আরবি জিন শব্দের আক্ষরিক অর্থ হল গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী অথবা অনেক দূরবর্তী। বিজ্ঞান এখনো জিনের অস্তিত্ব প্রমাণ দিতে পারেনি, তবে বিভিন্ন সমাজে কিছু কিছু মানুষ কর্তৃক জিন বশ করা ও জিনের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রচলিত আছে। ইসলামী বিশ্বাস মতে জিনের অস্তিত্ব কোরআন দ্বারা প্রমাণিত। কোরআনে জিন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন সূরাতে অনেক আয়াত রয়েছে। কোরআন এবং হাদিস অনুসারে জিনদের তৈরি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন হতে। জিন জাতি মানুষের মতো স্ত্রী এবং পুরুষ জাতে বিভক্ত। গঠন অনুযায়ী জিন তিন ধরনের হয়ে থাকে। এক প্রকারের জিন পাখার মাধ্যমে বাতাসে ওড়ে, এক প্রকারের জিন সাপ এবং মাকড়সার আকারে থাকে, শেষ প্রকারের জিনরা সাধারণভাবে থাকে এবং চলাচল করে। নাম ও কাজ অনুযায়ী মূলত 23 ধরনের জিন পাওয়া যায়। তাহলে আমি শুরু করলাম। নাম ও কাজ অনুযায়ী জিন জাতিকে 23 ভাগে বিভক্ত করা যায়। ইবলিশ। এই জিন আদম আলাহিসাল্লামকে সেজদা সালাম করতে অস্বীকার করেছিল বলে কোরআনে বর্ণিত হয়েছে। মুসলিমরা বিশ্বাস করে এই জিন জান্নাতে থাকাকালে আদম আলাহিসাল্লামকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করেছিল এবং পৃথিবীতেও সে মানুষদেরকে পথভ্রষ্ট করে। খানজাব। এই জিন সালাতরত মানুষের মনে নানা রকম চিন্তা ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তোলে। এর ফলে তারা সালাতে ভুল করে, কত রাকাত পড়ছে মনে থাকে না, কোনটা কি করছে সন্দেহে পড়ে যায়। এর কারণে সওয়াবও কমে যায়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যথাযথ খুশু হুজুর সহকারে মনোযোগী হয়ে সালাত আদায় করার জন্য। ওলহান। এরা হচ্ছে এক প্রকার শয়তান জিন যারা মানুষকে অজুর সময় ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসাগ্রস্ত মানুষেরা অজুতে ভুল করে বেশি এক কাজ কয়েকবার করে, তবুও মনে সন্দেহ থেকে যায় অজুর অমুক অংশ ধোয়া হয়েছে কিনা। এরা পানি বেশি অপচয় করে। কারিন। কারিন অর্থ হচ্ছে সঙ্গী। প্রত্যেক মানুষের সঙ্গে শয়তান জিন লেগে থাকে সঙ্গী হিসাবে। এরা সবসময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে। কোরআনে আল্লাহ এদের কথা উল্লেখ করেছেন সূরাতুল কাহফে। গয়লান। এরা হচ্ছে জাদুকর জিন। এরা মানুষের পথ বদলে দেয়। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা গয়লান দেখলে যেন আজান দেই। মাতিয়ানাক। এরা হচ্ছে শক্তিশালী ও অনেক ভয়ঙ্কর জিন, মানুষের সন্তান হয়ে জন্মগ্রহণ করে। সান্ডেকালা। এরা হচ্ছে শক্তিশালী ও অনেক ভয়ঙ্কর জিন, সন্ধ্যা হলেই বাচ্চাদের ধরে নিয়ে মরে যায়। সান্ডেকালা, আনজার ও মাতিয়ানাক প্রজাতির জিনেরা দুষ্টু জিন এবং এরা ইবলিশ শয়তানের অনুসারী হয়ে থাকে। আনজার। এরা হচ্ছে শক্তিশালী, অনেক ভয়ঙ্কর ও হিংস্র পশুর ন্যায় স্বভাবের জিন। এদের কোনো কাজে ব্যাঘাত ঘটলে সব মানুষের বংশের সবার উপরে আছর করে ও রূপের প্রলোভন দেখিয়ে পলাক্রমে ধর্ষণ করে এবং বেছে বেছে প্রাপ্তবয়স্ক সুদর্শন পুরুষ ও মহিলা যারা দায়ুস প্রকৃতির মানুষ। সাবরাত। সাবরাত দায়িত্বে আছে বিপদ আপদে ধৈর্য হারানোর কাজে। মানুষের বিপদ বিপর্যয়ের সময় এই শয়তান তাকে অধৈর্য হয়ে মৃত্যুকে ডাকতে। এই জিন ইবলিশ শয়তানের প্রথম সন্তান। আউর। আউরের দায়িত্বে আছে জিনা ব্যভিচার। এই শয়তান মানুষকে জিনা ব্যভিচারের নির্দেশ দেয় এবং ওই কাজের দিকে আকৃষ্ট করে। এই জিন ইবলিশ শয়তানের দ্বিতীয় সন্তান। মাসুদ। মাসুদের দায়িত্বে আছে মিথ্যা সংবাদ রটানো। এই শয়তান মিথ্যা কথা শুনে অন্য লোককে তা বলে। সে আবার তার এলাকার লোকদের কাছে গিয়ে বলে, একজন আমাকে এইসব কথা বলেছে, তার নাম জানি না বটে, তবে সে আমার মুখ চেনা। এই জিন ইবলিশ শয়তানের তৃতীয় সন্তান। দাসিম।
দাসিমের কাজ হলো মানুষের সাথে সাথে তার বাড়িতে আসা এবং বাড়ির লোকদের দোষের কথাগুলো বলে দিয়ে তাদের বিরুদ্ধে তাকে খেপিয়ে তোলা। এ জিন ইবলিস শয়তানের চতুর্থ সন্তান। আর জিলনাবুরের দায়িত্বে আছে হাটবাজার। সে তার গুমরাহির পতাকা পুঁতে রেখেছে হাটে বাজারে। এ জিন ইবলিস শয়তানের পঞ্চম সন্তান। ঘোল, এরা উত্তর থেকে পশ্চিম দিকে ভ্রমণ করে। ঘোল জিনদেরকে আদমখোর জিন বলা হয়। এরা বড়দের চেয়ে শিশু ও বালেগ, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং দাইয়ুস কিশোর কিশোরীদেরকে বেশি আক্রমণ করে। ঘোল জিন সাধারণত কবরস্থানে বা তার আশেপাশে পরিত্যক্ত অন্ধকার স্থানে থাকতে বেশি পছন্দ করে। যেসব মানুষের বাসস্থান মাটির নিচে বা পাতালে তাদের এই জাতের জিন বেশি আছর করে। এই জাতের মেয়ে জিন বা পরী অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। ফার্সি বিভিন্ন বইয়ে বলা হয়েছে যে ঘোলদের বাস্তব রূপে গাধার মতো পা ও ছাগলের মতো শিং থাকে। জ্যানরা মূলত মরুভূমি অঞ্চলে বসবাস করে থাকে। এরা সাধারণত ঘূর্ণিবায়ু বা সাদা উটের বেশ ধারণ করে চলাফেরা করে। জ্যানদের সঙ্গে ঘোলদের চরম শত্রুতা রয়েছে। তারা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। এই জন্য বলা হয়ে থাকে জ্যানরা হলো জিন জাতির মধ্যে সর্বপ্রথম যারা মানব জাতির সঙ্গে সাক্ষাৎ করেছিল। এরা মানুষের বন্ধু হয়ে থাকে। এরা অন্যান্য জিন থেকে সবচেয়ে বেশি শক্তিশালী, খুবই পরোপকারী, আল্লাহওয়ালা ও আল্লাহ ভীরু ও বন্ধুত্ব পরায়ণ এবং ন্যায়পরায়ণ জিন হয়ে থাকে। শিখ, জিন জাতির মধ্যে অন্যতম একটি প্রজাতি হলো শিখ। এরা কিছুটা দানবীয় আকৃতির হলেও তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে। এর কারণে শিখদের নিম্ন প্রজাতির জিন বলে গণ্য হয়। এরা ঘোল জিনদের ন্যায় মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে বাচ্চা জন্ম দিতে পারে। নাস, এরা ভিন্ন শক্তিশালী জিন। এরা অর্ধেক জিন এবং অর্ধেক পশু হয়। অর্ধেক জিন হয় আর বাকি অর্ধেক কোনো পশু পাখি, গাছপালা ইত্যাদি মতো। এরা নোংরা জায়গায় বেশি থাকে। অর্ধেক দেখা যায় আর বাকি অর্ধেক অদৃশ্য থাকে। এরা বরাবরই মানুষের ক্ষতি করে থাকে এবং বড় বড় ক্ষমতা না থাকা সত্য না জানার খবর দেয়। এরা জিনদের মধ্যে দুর্বল আরেকটি প্রজাতি হলো নাস। শিখ ও মানুষের মিলনের ফলে এদের সৃষ্টি বলে বলা হয়ে থাকে। এরা দেখতে অর্ধেক মানুষের মতো ও বাকি অর্ধেক পশুর মতো। 1001 রাত বইয়ে বলা হয়েছে যে নাসদের মুখমণ্ডলের একাংশ, এক হাত ও এক পা মানুষের মতো হয়ে থাকে, বাকিটা হয়ে থাকে পশুর মতো। ইফরিতরা নিজেদের ক্ষমতা ও চতুরতার জন্য সুপরিচিত। এদের বিশাল আগুনের ডানা থাকে ও এরা আগুন ছুড়তে সক্ষম। এরা সাধারণত স্বভাবে হিংস্র ও দুষ্টু হয়ে থাকে। ইফরিতরা ভূগর্ভে বসবাস করে বলে বলা হয়। এরা সাধারণত অন্যান্য জিনদের বিয়ে করলেও কখনো কখনো মানুষদেরও বিয়ে করে থাকে। এরা কালো জাদুর ব্যবহার করতে পারে। এরা খারাপ আত্মা। মানুষের মতো সমাজ ব্যবস্থা রয়েছে এদের। সাধারণ কোনো অস্ত্র তাদের ক্ষতি করতে পারে, তবে মানুষ চেষ্টা করলে তাদের বশে আনতে পারে। এমনি সাদা জাদুর মাধ্যমে হত্যাও করতে পারে। সাদা জাদু মানুষ করতে পারে। ইফরিত জিনদেরকে জুহান্না অর্থাৎ দোজক, জাহান্নাম ও সিজ্জিনের শয়তান বলা হয়। মারিদ হলো জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রজাতি। ইসলাম পূর্ববর্তী সময়কাল থেকে আরবের বিভিন্ন লোককথায় এর অস্তিত্বের কথা জানা যায়। আরবি ভাষায় মারিদ শব্দের অর্থ হলো দানব। সুবিশাল আকৃতি ও শক্তিমত্তার জন্য তাদেরকে এ নামে ডাকা হয়। তারা নিজেদের খেয়াল খুশি মতো সবকিছু করে থাকে। তবে এরা প্রচন্ড শক্তিশালী ও বিশাল আকৃতি হওয়া সত্ত্বেও এদেরকে বশ করার মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া যায়। এ মারিদ জিনদের মারাত্মক একটি রূপ ধারণ করতে পারে। এরা শয়তানের অনুসারী হয়ে থাকে। হিন, এরা জিনদের মধ্যে এমন এক জাতির অদ্ভুত প্রকৃতির হয়। এরা বড়ই আক্রমণের শিকার হয়। এরা মানুষের কোনো ক্ষতি করতে পারে না। হিন জিনদের মুখটা শিয়ালের মতো, কখনো কখনো ইঁদুরের মতো, হাতের আঙ্গুল 3টা হয়ে থাকে।
গা রং কুৎসিত। এরা বোকা প্রকৃতির হয়। এরা সাধারণত শয়তান এবং ইবলিশের অনুসারী। এরা সাধারণত কুকুরের বেশে চলাফেরা করে। মুসলিম দার্শনিক জাকারিয়া ইবনে মুহাম্মদ আল কাজওয়ানি তার দ্য বুক অফ জিন এ দাবি করেছেন যে তিনি সৌদি আরব, পারস্য ও ভারতের অনেকবার হিন্দ দেখেছেন। বিশ্বজাহান এ সমগ্র মাকলুকাতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ফেরেশতারা ইবলিশ শয়তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তখন এ হিন ও জ্যান জিনরা ফেরেশতাদের পক্ষ হয়ে ইবলিশ শয়তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়। সিলাত। জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন হচ্ছে সিলাত জিন। এরা দ্রুত আকৃতি পরিবর্তন করতে সক্ষম। বরাবরই মেয়ে জিন বা পরী হয়। অত্যন্ত বুদ্ধিমান বলে মনে হয়। এরা খুব কমই মানুষের কাছে আসে। এরা সাধারণ মানুষের ক্ষতি না করে বরং পরোপকার করে থাকে। তবে এরা অনেক সময় বিভিন্নভাবে সাহায্য করে। পালিশ। সাধারণত এরা মরুভূমিতে বেশি থাকে। দেখতে প্রচণ্ড কুৎসিত, শরীর খুব দুর্গন্ধময় এবং অন্ধকার জনমানবহীন জায়গায় বেশি থাকে। এরা বসবাসের জন্য অন্য লুকানোর জন্য জায়গা পছন্দ করে। মানুষের ক্ষতি করতে পারে এবং ভয় দেখাতেও বেশি এক্সপার্ট হতে পারে। পালিশ জিনরা ঘুমন্ত অবস্থায় মানুষের উপর আক্রমণ করে এবং তাদের পা এবং অন্যান্য শরীরের অংশ থেকে চেটেপুটে রক্ত খায়। এরা অনেক বোকা টাইপের জিন হয়ে থাকে এবং এদের সহজে বোকা বানানো যায়। ভোটালা। ভোতালা দিয়ে মদ, ভ্যাম্পায়ার ও জম্বিদের আলোচনা করা হয়। তারা মানুষের মৃতদেহ ধারণ করে এবং অনায়াসে মানুষের মৃতদেহে ঢুকতে পারে এবং তাদের মৃতদেহ পচনের ক্ষয়ক্ষতি থেকে প্রতিরোধ করতে পারে এবং তাদের বিশ্বাসকে তিরস্কার করে সাধারণ মানুষ বলে। এরা মানুষের রক্তের সাথে খুব মিশে যেতে পারে এবং মানুষের শরীর থেকে রক্ত দ্রুত শুকিয়ে যেতে পারে। এরা প্রচন্ড জিন হয়। ভেতালা জিনও অন্যান্য জিনদের মতো আকৃতি পরিবর্তনে সক্ষম। অনেক সময়কে মনের ভবিষ্যৎবাণী করতে পারে ও এদের আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে এবং অতীতে কোনো তথ্য লাভ করতে সক্ষম বলে মনে করা হয়। এরা মানুষের ব্রেইনে দ্রুত এগিয়ে যেতে পারে। পশ্চিমা বিশ্বের একে জম্বি বলে অভিহিত করা হয়। খান্নাস। খাবাইস, বাংলায় যার নাম খাবাইস। খান্নাস বিশেষ এক জীব। এরা সাধারণ ব্যবসায় ভূতাবিষ্ট বা ক্ষতি করে। এদেরকে অনেক সময় খাবাইস বলা হয় এবং এদের পরিদেরকে খুবসি বলা হয়। তারা অপবিত্র জায়গায় এবং পানিতে পরিবার বেশি পছন্দ করে। আমাদের ওয়াশরুমে জিন থাকে। এরা সকলেই শয়তান টাইপ হয়। পশ্চিমা বিশ্বে একে সুকুবাস ও ইনকিউবাস বলে অভিহিত করে। জাথুম। জাথুম জিনকে ওভার পাওয়ার্ড জিন বলা হয়। এরা ভয়ঙ্কর জিন। এরা যদি কোনো অজান্তে একবার ভূতাবিষ্ট করে ছড়ানো বেশ কঠিন। কোনো প্রকার তাবিজে কাজ হবে না। এরা মেয়েকে বেশি ভূতাবিষ্ট করে, বিভিন্ন জায়গায় যোগাযোগ করে। এরা মানুষের ক্ষতি করার পাশাপাশি মানুষের ব্যবস্থাও করে থাকে। হামজাদ। হামজাদ জিন একটি জনপ্রিয় ধারণা যা উপমহাদেশের লোকবিশ্বাসে বিদ্যমান বলা হয়। প্রতিটি মানুষের সঙ্গে তার জন্ম থেকে একটি হামজাদ জিন থাকে, যাকে ডপেলগেঞ্জার বা ছায়া জিন বলা। এই জিনটি নাকি মানুষের মতো দেখতে হয় এবং তার মতোই আচরণ করে। হামজাদ জিন মানুষের মনোভাব, অভ্যাস এবং চিন্তা ভাবনা সম্পর্কে অবগত থাকে এবং কখনো কখনো তার উপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয়। হামজাদ জিনেরা সাধারণত ইবলিশ শয়তান এর অনুসারী হয়ে থাকে। লোকবিশ্বাসে হামজাদ জিন মানুষের মন্দ কাজ ও নেতিবাচক চিন্তা করতে উৎসাহিত করে। এটি নাকি সবসময় মানুষের কাছাকাছি থাকে কিন্তু সাধারণত চোখে দেখা যায় না। কিছু মানুষ বিশ্বাস করে হামজাদ জিনকে নিয়ন্ত্রণ করা বা তার সাহায্য পেলে বিশেষ ক্ষমতা অর্জন করা যায়। তবে এ ধরনের বিশ্বাসের ভিত্তি সাধারণত অলৌকিক বা অতিপ্রাকৃত কাহিনীতে নিহিত, যার বৈজ্ঞানিক প্রমাণ নেই। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকে এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং আমার সাথে থাকুন।